শুভ সন্ধ্যা বন্ধুরা। ব্লগটা শুরু করলাম সন্ধ্যেবেলা থেকে। বাড়িতে আমি আর নাতনি ছাড়া বাড়িতে কেউ নেই, আর এই কাজবাজ দিয়ে শুরু হলো, যেরকম প্রতিদিন হয় আর কি। এখানে আজকের হবে রাত্রিরে লুচি আর আলুর তরকারি, তাই জন্যে তার প্রিপারেশান রেডি। শুধু এইগুলো সব তুলে তুলে নিচ্ছি, সরিয়ে রাখছি। সব এদিক ওদিক তো হয়ে আছে, এই যে এদিক ওদিক হয়ে আছে, এগুলোকে সব সরিয়ে টরিয়ে রাখছি। এই যে জল টল পড়ে আছে এদিক ওদিক। আর আলুটাকে প্রেশার কুকারে একেবারে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে একেবারে কড়াইতে না ওই করে করবো। দেখুন কেমন করে করি। টুকরো টুকরো করে আলু না করে এইভাবে করলেও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, যতটা সময় বাঁচানো যায় আর কি। এই হচ্ছে ব্যাপার। এখন আলুটা প্রচণ্ডই গরম, ছাড়ার মতো যাবে না। এই যে আলুটা সেদ্ধ করে নিয়েছি, কিভাবে করব সব পরে দেখাচ্ছি। আলুটা আগে গরম তো, এই যে। আর এই আলুটা জানেন এত বড় আলু, সেই আলুটা পুরো খারাপ বেরিয়েছে। ওই চেঁচে চেঁচে যেটুকু ফেলে দেওয়া দিয়েছি, গায়ে লাগে না আলু এইভাবে নষ্ট করতে। তা যাই হোক, ওইটাকে চেঁচে রেখেছি, কোনো আলু ভাজা করে নেবো। আর ময়দাটা নিয়ে আসি, ময়দাটা মাখা হয়ে গেছে। এই দেখুন ময়দা আমার কর্তা মেখে দিয়ে গেছে। এইটা আবার করব, লুচি হবে। আর দুধটা তো জাল হয়ে গেছে, আর একবার একটু জাল দিয়ে রাখি, কারণ এই গরমে কি হচ্ছে বলুন তো, ভীষণ দুধটা না নষ্ট হয়ে যাচ্ছে। একদম দুধ বেশি এতে রাখা যাচ্ছে না, বেশি মানে একটু যদি সময় নিয়ে যদি রাখা যায়, ধরুন বিকেলবেলা জাল দিয়েছি, সন্ধেবেলা আর জাল দিলাম না, বা এইরকম করলেই না আমি দেখছি দুধ কেটে যাচ্ছে। আর নাতনি খায় তো, কেটে গেলে ভীষণ গায়ে লাগে, এই জন্যে আর কি। আর এখানে দেখুন গোবিন্দভোগ চালটা কর্তা এনে রাখে, ওই আমাদের মাঝে মধ্যে ভাতে ভাত, তারপরে এটা ওটা তৈরি করি, পায়েস টায়েস হয়, তখন এর জন্য আর কি এই চালটা। তাই এটা ঢেলে রেখে দিচ্ছি কন্টেনারে। নাতনিও ঘরে নাস্তিয়া বসে বসে দেখছে, ওর মা নেই বাবা নেই বাড়িতে। এত ভালো বাচ্চা, মানে আপনারা চিন্তা করতে পারবেন না, ও এত ভালো। মা থাকে না, বাবা থাকে না। বাবা ধরুন নিজের তো কাজ আছে, বেরোয়। ওর মাও এদিক ওদিক হয়তো গেল কোথাও, বা ওই নাচের বা টিচার্স ট্রেনিংয়ের যেটা ও করছে কোর্স, সেটার জন্য বেরোয়। তারপরে বাপের বাড়ি গেল বা এদিক ওদিক গেল। ও কিন্তু একদম বায়না করে না, জানেন তো। ও কিন্তু আমার কাছে থাকে, ভীষণ ভালো মেয়ে, ভীষণ ভালো মেয়ে, ভাবতে পারবেন না। ও আমার কাছে ছোট্ট বয়স থেকে, একদম ধরুন 4.5 মাস বয়স থেকে ও আমার কাছে এইরকম থাকে। কারণ তার আগে ও দিদার বাড়িতে ছিল, হয়ে যাওয়ার পর ওখানেই ছিল। ও কমফোর্ট ফিল করেছে হয়তো, ওই জন্য ওখানেই ছিল। সেই যাই হোক, আর মেয়েরা মায়ের কাছে থাকতে তখন ভালোই বাসে, ওই জন্য গিয়েছিল। তা আর আমাদের মেজেতে না কাজ হচ্ছিল তখন, মানে ও যেহেতু ওদিকে, সেই জন্যে আমাদের ঘরের কাজটাও ওই সময়তে আর কি সেরে নিচ্ছিলাম, এই আর কি। তা ওই 4.5 মাস বয়স থেকে আমার কাছে, ওই 4.5 মাস বয়স থেকে, হ্যাঁ, ও আমার কাছে মানে
মানে থাকা মানে সন্ধেবেলা ওর বাবা মা হয়তো একটু বেড়াতে বেরোলো বা কোথাও, ও আমার কাছে থাকতো, একটু কান্না নাই কিচ্ছু না, জানেন এত মেয়েটা ভালো যে মানে নিজের নাতনির নামে বলে বলছি না, ভীষণ ভালো। তাহলে বন্ধুরা এই দুধটা জাল দিচ্ছি, দেখুন নাতনির খাবারের দুধ রাত্রির বেলা খায় তো, আর মানে ভাতটা এখন একদম খেতে চাইছে না বলে ওর জন্য একটু লুচি করে দিচ্ছি। দেখি লুচি ছাড়া, লুচিটাও খুব ভালোবাসে খেতে। লুচিটা তো খুব ভালোবাসে। এই যে দুধটা জাল হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর এই যে আলুটা ম্যাশ করে এবার করবো। ওইখানে কড়াটা বসিয়ে দিয়েছি, আলুটা দেখি যদি ছাড়াতে পারি। আমি আবার গরমে না, এই নার্ভের অসুখের পর থেকে আমার এই আলু মানে গরম ছাড়াতে পারছি না, এই মানে গরম আমি ধরতে পারছি না, কি যে হয় আমার কে জানে। তাই হোক চেষ্টা করি, করতে তো হবে। আজকে শাশুড়ি মা আমার কাছে খেয়েছে, আজকে ইলিশ মাছ তো করেছিলাম। তাহলে এটা ছাড়িয়ে নিই। তাহলে বন্ধুরা দেখুন, দেখতে থাকুন রান্নাবান্না এইসব, আর কি করা যাবে ডেলি ব্লগে, আর আপনাদের কি নতুনত্ব দেখাবো বলুন তো, এই জন্যেই আর কি। তা সবারই হয়তো তাই, জানি না। আর এখানে দেখুন আমি আলুর তরকারিটা করে নেবো, তাই জন্যে একটু অল্প করে তেল দিলাম, এখানে অল্প করে ঘি দেব। ঘিটা দিলে না টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, যারা দেন তারা তো জানেন। এই যে দিলাম, একটা লঙ্কা দিয়ে দেবো। গাছের লঙ্কা তো ভয় লাগে, কি বলুন তো, বড্ড পোকা হচ্ছে, বড্ড পোকা হচ্ছে বলেই ভয় লাগে। গাছে কেন পোকা হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, এই এই দেখুন কালো জিরে অল্প করে ফোড়ন দিচ্ছি, কারণ নাতনি আবার ফোড়ন খুব একটা পছন্দ করে না, মুখে পড়লে ফেলে দেয়, সেও একটা চিন্তা। আর এইটাই দেখুন, এই যে আলুটা এবার এরকম করে একটু ম্যাশ করে নিচ্ছি। বড্ড গরম তো আমি করতে পারছি না, হাত দিয়ে করতে পারছি না, এটা হাত দিয়ে করলে সব থেকে ভালো হতো, মানে ভালো হয়। ঠান্ডা হয়ে গেলে করবেন, ভালো হবে এটা। নাতনিও ঘরে বসে বলছে একটা লুচি দাও, একটা লুচি দাও, এক্ষুনি করে দেবো ওকে, খিদে পেয়েছে মনে হয় সন্ধেবেলা তো, একটু করে দেবো। আবার রাত্রিবেলা একটা খাবে তো সেই দুটো লুচি, তাই সন্ধেবেলা নয় একটা খাবে, আর রাত্রিতে নয় একটা খাবে। তা এই যে আলুগুলো দেখুন এইভাবে দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করবো। এটা একদম সেদ্ধই করা আছে, যেহেতু জানেনই তো করেছি। একটু হলুদ দিয়ে দেবো। এই বড় গ্যাসটা না, ছোট গ্যাসের মতো আর কি অবস্থা হয়েছে, এটা একদম মানে জোরে হচ্ছে না, আর তবু ছোট গ্যাসটা না আমার ঠিকঠাক হচ্ছে, তো বড় ওভেনটা না একদম মানে ফালতু হয়ে গেছে। কিছু করারও নেই, কি করব, করতে তো হবে এতেই। একটু হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর তার আগে লঙ্কা তো দিয়েই দিয়েছি। এবার নুন দিয়ে দেবো, এই যে একটু নুন দিয়ে দেবো। ওর মা বাবা আজকের গেছে, আমার নাতনি, আমার ছেলে বউ আর কি
ওরা দুজনে গেছে ওর দাদার মেয়ে দেখা, তা সেখানে গেছে। মৌয়ের দাদার আর কি মেয়ে দেখা, সেখানে আবার গেছে। অল্প একটু মিষ্টি দিলাম। দিয়ে দিলাম জল। এটা একটু ফুটে গেলে না দিয়ে দেবো। একটু গায়ে গায়ে মাখা মাখা ঝোল ঝোল মতোও হলো। আর রুটি লুচি সবের সঙ্গেই ভালোই যায় এটা। আর এটার সঙ্গে দেবো, দাঁড়ান দেখাচ্ছি, এটার সঙ্গে দেবো এই যে ম্যাগির মশলা, যেটা জানেন তো সবাই, এটা চেনেন, সবার পরিচয় আছে এটার সঙ্গে। এটাই দেবো একটু কেটে, আরও টেস্টি হয়ে যাবে। ম্যাগির মশলা দিলে না হেভি লাগে খেতে। দিয়ে দিলাম। এটা আবার কালকের অন্য তরকারিতে দিয়ে দেবো। কালকের একটু ভাবছি চচ্চড়ি টচ্চড়ি জাতীয় কিছু করবো, ভালো লাগছে না মুখে কিছু। মাছ ফাছ না আমার একদম খেতে ইচ্ছে করে না। আজকের একটু ইলিশ মাছ হয়েছিল, খেয়েছি, কিন্তু ওই খেতে ইচ্ছে করে না, এই আর কি, জোর করেই খেতে হয়। ইলিশ মাছটা একটু ভালোবাসি, খাই না বললে খুব ভুল কথা হবে। ইলিশ মাছটা একটু ভালোবাসি। এটা একটু ফুটে যাক, একটু চাপা দিয়ে দিলাম। আর এখানে আমি তাহলে এটা করে নিই, ওই কি বলে লুচিটা করে নিই, একটু একটা কি দুটো করে নেবো, করে নিয়ে পরে আবার সব করব। কারণ না ট্রাইপডটা একটু দূরে দিই, নাহলে দেখতে পাবেন না। তাই করব। তেল এটা শেষ, একটু বাদে বের করব, যখন সবার জন্য করব তখন তেলটা বের করব। এখন নাতনির জন্য আপাতত করে দিচ্ছি। ওর মতো করে দিই, তেলটা গরম হোক। এইখানটা আমি পরিষ্কার করে নিয়েছি, হাইজিনিকের কোনো ব্যাপার নেই। একদম তেলটা শেষ, একটুও পড়ছে না, ঝরে ঝরে। এখানে তরকারিটা হয়ে গেছে, এটা অফ করেই দিলাম। এখানে থাক। এটা স্প্রে করে নিয়েছি, পরিষ্কার হয়ে গেল। আর এখানে তেলটা হয়ে গেছে, এবার লুচিটা করে নিচ্ছি। খিদে পেয়েছে, কাঁদছে, একটু করে দিই ঝপ করে। বাচ্চা তো কিছু ভাত একদম খাচ্ছে না, জানেন তো, জ্বর হওয়ার পর থেকে একদম ভাত খেতে চাইছে না, কেন কে জানে, একদম ভাত মুখে অবধি দিচ্ছে না। মানে ফ্রাইড রাইস আজকের ওর মা দিয়েছে, তাও খাইনি। একটা ডিশ দি, একদম খাইনি। একটুখানি মুখে দিয়ে বলে এসব বাজে, আমি খাবো না।
আমার খেতে ওয়াক উঠে যাচ্ছে, একদম খেতে চাইছে না। কি করব আর বলুন। চলুন, এটা হয়ে গেছে, অফ করে দিলাম। এখন অফ থাক, ওকে আগে খাইয়ে দিয়ে আসি একটু, দেখি তরকারিটা। গরম তো, কি করে দেবো ওকে কে জানে। সবে সবে করলাম। এই দেখুন কিরকম হয়েছে, মাখা মাখা। কি সুন্দর মাখা মাখা হয়েছে না? অল্প একটুখানি দেবো, ও বেশি আলু খেতেই চায় না। ওর মায়ের মতো একদম আলু খেতে চায় না। ওর মাও আলু একদম খায় না। ওই জন্যই কি বলুন তো, ফিগারটাকে ঠিক ধরে রেখেছে। আমি মোটা হয়ে যাচ্ছি। আমি খুব আলু খেতে ভালোবাসি জানেন তো। এই যে নাতনির জন্য আলুর তরকারি আর এই লুচি যাচ্ছে, নিয়ে গিয়ে খাইয়ে দিই। আর এই দেখুন, সন্ধেবেলা সন্ধে দেওয়া হয়ে গেছিলো, এই যে সন্ধে দিয়ে দিয়েছি, ঘরটা সব পরিষ্কার। এই যে খাওয়াচ্ছি। খিদে পেয়েছে বেচারি, কি করবো বলুন তো, কিছু তো খাওয়াতে হবে। কি করেছো আমার গায়ে? গরম তো, সবে নামিয়েছি না। আর ওদিকে নাস্তিয়া দেখছি, ওই যে দেখবেন। ও তাহলে কি এটা? নাস্তিয়া বাবা নেই? ও আচ্ছা, কে জানে বাবা, নাস্তিয়াই তো দেখে। দেখি ওই রিমোটটা দে তার। তাহলে বন্ধুরা ওকে খাইয়ে নিই, খাইয়ে নিয়ে আর ফেরত আসছি। রাত্রিবেলা আবার যখন লুচি করবো তখন একটু আপনাদের সঙ্গে যোগাযোগ করবো। এখন তাহলে রাখলাম। আবার কালকের আবার একটা নতুন ব্লগ দিয়ে আবার হাজির হয়ে যাবো নতুন সকালে। আজকে থেকেই কন্টিনিউ চলছে। আমি এখন বিকেল থেকে শুরু করছি, কারণ দুপুরবেলা অবধি আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি। আর সন্ধেবেলা আমি এডিটিংয়ের কাজে বসে যাই। তারপরে আমি রাত্রিবেলা ছাড়ি না, সকালবেলা ছেড়ে দিচ্ছি। আমি এরকম করছি জানেন তো, যতটা পারি আর কি এরকমভাবেই করছি, কারণ সময় হয়ে উঠছে না আমার একদম। তাহলে এখন দেখতে থাকি। কমপ্লিট, চলুন। তাহলে বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমি সুস্থ আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। তাহলে আজকে 37 ডেলি ব্লগ চালু হয়ে গেল, দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে, যতটা সম্ভব ভালো লাগানোর চেষ্টা করব, আপনারাও লাগানোর চেষ্টা করবেন, ঠিক আছে? আর ওদিকে মৌ পুজো করছে, আমিও একটু ধূপ টুপ দেখাবো, ব্যাস হয়ে যাবে। আর রান্না বান্না বাকি আছে, ওটাতে যাব, রান্না টান্না সারবো। ঘরের কাজ সব কমপ্লিট করে রেখেছি, দেখুন বিছানা সব 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 কমপ্লিট। ওই যে মৌ পুজো করছে, সরো।
হয়ে গেছে, পুজো চলছে। আর আজকের উল্টো রথ, আজকে খুব একটা বিশেষ দিন। মা লক্ষ্মী পুজো করে নিল, ঠিক আছে। আজকে উল্টো রথ, তাই জন্যে ঠাকুরকে আজকে জল মিষ্টি সব দেওয়া হবে। সব ওর বাবা সব কিনে এনেছে, ওই ফুল টুল সব দেওয়া হবে। আর সন্ধেবেলা মিষ্টি টিষ্টি দিয়ে একটু পুজো টুজো করা হবে। যেহেতু রথের দিন, যেহেতু সোজা রথের দিন যেহেতু সব দিয়ে পুজো টুজো করা হয়েছে, সেহেতু উল্টো রথে তো নিশ্চয়ই করতে হবে। যেহেতু আমাদের বাড়ি থেকে উনি যাবেন নিজের বাড়ি, আর যেতে হবে না বলেছে, থাকতে হবে। তাহলে এই যে পুজো করলো ও, ঠিক আছে। তাহলে দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর আমি রান্নাঘরে ঢুকে পড়ি পটাং করে। এখানে সব রকম মাছ বন্ধুরা মেশানো আছে, পমপ্লেট মাছ থেকে শুরু করে পোনা মাছটা হচ্ছে নাদনি, আর ভাঙন মাছ ছিল একটা, ভাঙন মাছ মানে সব একটা দুটো করে রয়ে গেছে, সেইগুলো দিয়ে বৃষ্টি আসছে কিনা দেখছি। মেঘ করেছিল, আবার এখন মেঘও আছে, আবার রোদ্দুরও আছে, আবার জামা কাপড় বাইরে। যাই হোক, এবারে ওইগুলো দিয়ে একটা মানে যা হোক একটা কিছু করে নেবো, একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে হোক বা ডালনা টাইপের হোক করে নেবো। আর হচ্ছে আজকে চিংড়ি মাছ দিয়ে সর্ষে দিয়ে ঝাল হবে, আলু দিয়ে। কর্তার হুকুম, হুকুম না, আরে আর কি চিংড়ি মাছটা এনেছে, অন্যবারে পটল চিংড়ি টিংড়িগুলো হয়, সেইটা আর করবো না। আজকের হবে এমনি চিংড়ি মাছের ঝাল। তাহলে দেখতে রাখুন, আশা করছি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করেই ভেজেছি। আর চিমনিটাকে চালু করে দিলাম, দিয়ে আর মাছগুলো এবার তুলে নিচ্ছি, কারণ বড্ড ঝাঁঝ, মানে তেলে ঝাঁঝে না ভীষণ কষ্ট হচ্ছিল, ওই জন্যে আর কি চিমনিটা চালিয়ে দিয়েছি বলে এত আওয়াজ হচ্ছে বলে আমি ভয়েস রেকর্ডই দিয়ে দিলাম। আর এখানে দেখুন একটু ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে আলু আর একটু পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে আর সব রকম মশলাই এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আলুটাকে দেখুন কেটে কেটে নিচ্ছি। এইগুলো হচ্ছে আবার ইয়ে করবো না, চিংড়িটা একটু দেবো আলু, ওই জন্য একটুখানি কেটে সরিয়ে রাখলাম। আর এই আলুগুলো কালকে সেই যে আলুটা কেটেছিলাম সেদ্ধ করব বলে, ও মা সে এত আলুটা খারাপ, সে কেটে কেটে বাদ দিয়ে দিয়ে এইরকমভাবে আলুটাকে বের করেছি, তাই জন্যে একটু বেখাপ্পা টাইপের আলুগুলো দেখতে হয়ে গেছে। যাই হোক, আলুটাকে বাঁচিয়ে এইটা করছি। দেখুন এবারে এখানে দেখুন আলু আর পেঁয়াজ, তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরে, তারপরে নুন মিষ্টি সবই দিয়ে দিলাম। আমরা তো একটু মিষ্টি মিষ্টি খাই জানেন, ওই জন্যে। আর নুন দিয়ে দিলাম, যারা মিষ্টি খান না তারা মিষ্টিটাকে স্কিপ করে দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি একটু গরম জল, যাতে মশলাটাকে ভালো করে একটু কষে নিতে পারি, এই জন্যেই। তা একটুখানি গরম জল দিয়ে দিলাম,
দিয়ে তো এখানে দেখুন গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষায় রাখবো, রেখে তারপরে মাছগুলো ছেড়ে দেবো, গরম মশলা একটু দেবো, দিয়ে ছেড়ে দেবো। আর এখানে কালকে লুচি ভেজেছিলাম, সেই তেলটা রয়েছে, এটাতেই চিংড়িটা করব। তারপরে দেখুন চিংড়ি মাছটা হয়ে এসেছে, এবার চিংড়ি মাছটাকে তুলে দেবো, বেশি চিংড়ি ভাজলে আবার ছিটকে যায়। আর এদিকে হচ্ছে দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। এদিকে চিংড়িটাও হয়ে এসছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর কি, এবার নামিয়ে দেবো। তারপরে দেখুন তেল থেকে আমি চিংড়ি মাছগুলোকে সব তুলে নিয়েছি, এবার দিয়ে দেবো পেঁয়াজ আর কালো জিরে একটুখানি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যেই দিয়ে দেবো আপনার সর্ষে বাটা, আর লঙ্কাগুলো দিয়ে দিয়েছি ওই এর মধ্যেই ছিল, পেঁয়াজের পেস্টের মধ্যেই ছিল, সেটাকে দেখলাম ভালো মতো হয়নি বলে কেটে কেটে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো, আর একটুখানি ধনে জিরে দেবো ভাবলাম, তারপর ভাবলাম না সর্ষে যখন দেবো থাক ছেড়ে দিই বলে আর দিলাম না, শুধু ওই এই দিয়ে দিচ্ছি, আর কিছুই না। একটু কালো জিরে দিয়েছি দেখুন একটু সাইড দিয়ে, ওটা দিতে ভুলে গিয়েছিলাম। আর এই যে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, একটু সর্ষে বাটাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো, গরম জল দিয়ে, আর চিংড়িগুলোও ছেড়ে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আর এই দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখুন কি সুন্দর কালারটা এসছে না, খেতেও কিন্তু দারুণ হয়েছিল জানেন তো। তা ওটার মধ্যে এবার একটু গরম জল দিয়ে দেবো, দিয়ে আর চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো, দিয়ে ওই আলু আর চিংড়ি একসঙ্গে যতটা হয়ে যায়, মানে আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবে, ব্যাস। তারপর একটু গা মরা মরা হয়েছে, তারপর নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখুন মাছের আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো এবার মাছটা দিয়ে দিলেই আমার এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আজকে সেরকম বেশি কিছু রান্না করিনি, কারণ ফ্রিজের মধ্যেও টুকটাক রান্না বান্না ছিল, তাই জন্যে বেশি কিছু রাঁধিনি, এই যা এই অল্প বিস্তরের ওপর দিয়ে ছেড়ে দিয়েছি। আর কেউ খেতেও চাইছে না জানেন তো, ছেলেও না খেয়ে গেছে। তারপরে আর কি রান্না মোটামুটি কমপ্লিট, গরম মশলা একটু ছড়িয়ে দিয়ে মাছটাকে নামিয়ে নেব। আর রান্নার বলতে আর সেরকম কিছু থাকবে না। এবারে ওই চিংড়ি মাছের যে ঝালটা করছি সেটাকেও এবার নামিয়ে নেব, ওটাও হয়ে এসছে। তা এই দেখুন মাছটাকে নামিয়ে নিচ্ছি। আজকের মতো মোটামুটি রান্না আমার কমপ্লিট বাবা, আর ভালো লাগে না বেশি রান্না বান্না। তা যাই হোক, ঘরেরও টুকটাক কাজ আছে, সেগুলো সারবো, সেগুলো সব আপনাদের দেখানো হয়নি। তবে একটা কথা, যদি একটু কোথাও আমাকে ভালো লাগে বা কোনো রান্না ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইবটা করে দেবেন। তাহলে বন্ধুরা যারা নতুন তারা কিন্তু একদম মিস করবেন না। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইবটা করে দেবেন, আর কোথাও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। বন্ধুকে যদি কখনো কোনো জায়গায় একটু ভালো লাগে পাশে রাখার চেষ্টা করবেন, সঙ্গে যেন আপনাদের হাত ধরে হাঁটতে পারি, আমি যতটাই যেতে পারি আপনাদের সঙ্গে যেন আমি হাঁটতে পারি, সেটুকুনি যেন আমার বল ভরসা, আপনারা হারিয়ে দেবেন না আমাকে। আমরা শাশুড়ি বউয়ে দেখুন জামা কাপড় সব শুকিয়ে গেছে, তুলে এনেছি, এবারে দুজনে মিলে আজকে ভাঁজ করছি। অন্যদিন আমি একা পড়ে যাই, আজকের ও বললো মামুনি আমিও একটুখানি করে দিই, তাও করলো। এখানে একটা কাপড় আমার ননদের বাড়ি পরে গেছিলাম, সেটাকে কেচে দিয়েছি, কাচার পর এটাকে ইস্ত্রি করতে দেবো। তা এটাকে আমি ভাঁজ করে রেখে দিচ্ছি, ইস্ত্রি যে দাদা আসেন তিনি নিয়ে ওটা চলে যাবেন, কারণ বলা আছে বিকেলের দিকে আসবে, এসে নিয়ে যাবে। আর আমি ব্লগটা বিকেলে সন্ধেবেলা অবধি, মানে যেটা উল্টো রথ, আজকে একটা খুব ভালো দিন, সেই জন্যে আমি আমার নাতনির যে রথটায় পুজো করা হয়েছে সেটা আমি বিকেলেরটা আমি আপনাদের দেখাবো, ওটা দেখিয়ে আমি কিন্তু ভিডিওটা শেষ করব।
তাহলে দেখবেন ছোট বাচ্চাদের সাজানো রথ দেখে কিন্তু আপনারা কমেন্ট করবেন কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে? আর এখানে একটা গান গাইছিলাম, কিন্তু সেটাকে আমি ভয়েস করেছি বলে আর গানটা আপনাদের শোনানো হলো না, অন্য দিন শুনিয়ে দেবো। আচ্ছা, তাহলে এখানে আমি মানে জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর দেখুন না, চান করে আর চুল আঁচড়ানো হয়নি, চুলটা খুব ভিজে ছিল বলে। আমি ওরকম পাগলি ছাগলিই থাকি জানেন তো। তারপরে ওই যে চুলটাকে ভিজে বলে গোবিন্দ মায়ের সঙ্গে কথা বলছি আর এই কাজ করছি। আর যা গরম বন্ধুরা, যে কি বন্ধুরা, চলে এলাম একেবারে সন্ধেবেলা। দেখুন এখানে গোপালকেও খেতে দেওয়া হয়েছে, আজকের ভোগ দেওয়া হয়েছে। ভোগ বলতে হচ্ছে পায়েস করে দেওয়া হয়েছে, সিমুইয়ের পায়েস, লুচি, ভাজাভুজি। আর এখানে পুজো করেছি। আর আমার নাতনির রথটাও দেখুন। হ্যাঁ, এখানে হচ্ছে বলরাম, সুভদ্রা, ওই যে আমার জগন্নাথ, এটাও জগন্নাথ। আমি এটা পুজো করি, ওটাও করি, ওটা পাথরে। আর এখানে দেখুন সব রকম আম, ফল, মিষ্টি, তারপরে এগুলো সব মোম করে দিয়েছে। আর সব রকম এখানে মিষ্টিও আছে। মিষ্টির ঝুলি নিয়ে বেরোনো হয়েছিল, সবাইকে মিষ্টি দেওয়া হয়েছে। আর এখানে ঠাকুরকেও খেতে দেওয়া হয়েছে সন্ধেবেলা। প্রতিদিনই আমাদের সন্ধেবেলা জল মিষ্টি দেওয়া হয় ঠাকুরকে, তাই এখানেই আমি এন্ড করলাম। দাদু নাতনি ঠাকুর শিষ্য হয়েছে।